হ্যালো বন্ধুরা, আমি আক্তারুল, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট আর বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমরা আগামী 5ই মে যে নিট পরীক্ষা হবে, এই নিট পরীক্ষার সময় যে এনজাইটি বা ভয়গুলো আমাদের মধ্যে কাজ করে, সেই এনজাইটি এবং ভয়গুলোকে সতর্ক করার জন্যই বা তা থেকে সতর্কতা অবলম্বন করার জন্যই কিছু কিছু বিষয়কে আমাদের জানতে হবে এবং সেগুলোর উপর খুব গুরুত্ব দিতে হবে। কারণ আমি আমার প্রিপারেশনকালে 2020-তে অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে এবং অনেক ভুল কাজও করেছি, যেগুলো থেকে অনেক কিছু শিখেছি। সেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। ইভেন মারাত্মক ওএমআর সিট ভুল করার মতো যে ভুল আমি সেটাও করেছি এবং তারপরও কীভাবে আমার রেজাল্ট এসেছে, এগুলো নিয়ে আমরা ডিটেলস অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো এই পরীক্ষার আগে যে ভয়টা কাজ করে বা এনজাইটিটা কাজ করে, সেটা নতুন কোনো ব্যাপার নয় এবং এগুলো থেকে এগুলোর ভয়ের কারণে যে সমস্ত তোমার ক্ষতি হতে পারে, সেই ক্ষতিগুলো থেকে বাঁচার জন্য আজকের এই ভিডিও। প্রথমত আমি বলবো যে তোমাদের পরীক্ষার আগে সবথেকে বড় কাজ হচ্ছে 1 সপ্তাহ থেকে তোমাদের নিজেদের মধ্যে মাইন্ড সেট আপ করে নিয়ে, যে যতটা পড়েছি, যতটা পড়তে পারিনি, সব কিছু গুড এনাফ। তুমি যতটুকু কমপ্লিট করেছো ততটুকু এনাফ। কারণ এই 1 সপ্তাহের মধ্যে তুমি যদি ভাবনা চিন্তা করো যে আমার হয়নি, আমার এতটুকু হয়েছে, তুমি কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার সিলেবাসকে কভার করতে পারবে না। 2 নম্বর কথা, তুমি যখন পরীক্ষার হলে ঢুকবে, পরীক্ষার হলে ঢোকার পরে তোমার যে সময় থাকবে 3 আওয়ার অ্যান্ড 20 মিনিটস, তোমাকে এর মধ্যে কিন্তু তোমার পেপার কমপ্লিট করতে হবে। কিন্তু আমি বলবো তুমি এই 3 ঘন্টা 20 মিনিটের ভরসা নিয়ে যাবে না। তুমি ভরসা নিয়ে যাবে তোমার পেপারকে কমপ্লিট করতে হবে 3 আওয়ারের মধ্যে এবং ভাগ করে নেবে 3টে পেপারের জন্য 1 আওয়ার, 1 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। যেগুলো পারবে না সেগুলো নিয়ে পড়ে থাকবে না কখনোই, সেগুলোকে স্কিপ করে যাবে। কারণ এতদিন ধরে তুমি এক্সাম দিচ্ছ, তুমি ভালো করে বুঝতে পারবে যে মক টেস্ট বা পার্ট টেস্ট দেওয়ার সময় যে এই কোশ্চেনগুলো কীরকম ট্রিকি কোশ্চেন রয়েছে বা এগুলো কীরকম লং কোশ্চেন রয়েছে, কিছু প্যারাগ্রাফ কোশ্চেন থাকতে পারে। তো সেই সমস্ত কোশ্চেনগুলোকে তুমি যদি টাইম না পাও, ফার্স্ট বলবো যে ওইগুলোকে ছেড়ে যাবে। লাস্ট যে তোমার 20 মিনিটস বেঁচে থাকবে, ওই 20 মিনিটসের মধ্যে করবে। কখনোই কিন্তু কোনো প্যারাগ্রাফ কোশ্চেন নিয়ে পড়ে গেলে, সে কোশ্চেন পারলে না, একদম ওখানেই টাইম শেষ করে দিলে, এটা কিন্তু করবে না। সেই কারণে বলবো কমপ্লিট ইউর পেপার উইথিন 3 আওয়ার্স। তুমি 3 আওয়ারের মধ্যে কিন্তু এই কমপ্লিট করবে তোমার পেপারকে। এবং সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস, এই যে পরীক্ষা দিতে যাওয়ার আগের যে বিষয়গুলো, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। কখনোই তুমি তোমার যে নেসেসারি জিনিসগুলো রয়েছে, সেই নেসেসারি জিনিসগুলোকে ভুল করবে না। ওএমআর ফিল আপ করার সময় যে নেম বা রোল নাম্বার বা সেন্টার কোড যেই কিছু দিতে বলুক না কেন, ওইগুলো কোনো রকমভাবে ভুল করা যাবে না। যদিও ভুল করলেও কোনো কিছু হবে না, এটা নিয়ে প্যানিক করার কিছু নয়। আমরা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে ভুল করার পর আমাদের রেজাল্ট আসতে পারে, এনটিএ বোর্ডের কাছে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব, যদি কারো কোনো রকম ভুল হয়ে থাকে। তো এটা কিন্তু কখনোই ভয়ের মাধ্যমে তোমরা কখনোই কিন্তু ভুল করবে না। যে ওএমআর ফিল আপ করতে গিয়ে দেখা গেলো যে তোমাদের ওএমআরে কারো নাম ভুল করে দিয়েছো, কারো বাবলিং ভুল করে দিয়েছো, রোল নাম্বার ঠিক লিখেছো কিন্তু বাবলিং ভুল করে দিয়েছো, যেটা আমি করেছিলাম। এবং পরীক্ষার হলে ঢোকার আগে ফার্স্ট একটা কথা মনে রাখতে হবে যে আমার কাছে যতটা কমপ্লিট করেছি মোর দ্যান অ্যানাফ, এই সিলেবাস আমার জন্য মোর দ্যান অ্যানাফ। এবং এই কনফিডেন্সের সাথে তোমাকে ঢুকতে হবে এবং নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে, যতটুকু পড়েছি ততটুকুই পারো, কোনো সমস্যা নাই। এবং পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই যে সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দিবে, যে ফটোকপি, আধার কার্ড বা যে সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাক্টেড করে দেওয়া হয়, ওই ইনস্ট্রাক্টেড ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবে। এবং পরীক্ষার আগে এই 1 সপ্তাহ আগে কখনোই কোনো নতুন বই পড়ার চেষ্টা করবে না, কোনো নতুন কোশ্চেন করার চেষ্টা করবে না। যতটুকু মক টেস্ট দিয়েছো, যতটুকু পার্ট টেস্ট দিয়েছো, সেই সেম কোশ্চেনকে তোমরা ফলো করবে এবং নতুন কোনো বই পড়ার কোনো দরকার নাই। যতটুকু পড়েছো ওটাই এনাফ। বারবার বলছি, নতুন কোনো জিনিস কিন্তু মাথায় ঢোকানোর চেষ্টা করবে না। এবং কোনো প্রকার মডিউল পেপারও যদি প্র্যাকটিস করতে চাও, কোনো নতুন করবে না, যেগুলো পড়েছো সেগুলোকে রিভিশন দেবে। এবং যে সিলেবাসটা কমপ্লিট করেছো, সেটা যে মেটেরিয়াল দিয়ে করেছো, সেটা হতে পারে কোনো আকাশ মডিউল, হতে পারে কোনো অ্যালেন, হতে পারে পিডাব্লিউ, যেখান থেকেই করো না কেন সেম মেটেরিয়াল থেকে কিন্তু রিভিশন দেবে। এমন না যে যেগুলো পড়েছো সেগুলোর বাইরে গিয়ে নতুন কিছু আবিষ্কার করতে গেলে, এরকম কিন্তু করার কোনো দরকার নেই। যে মেটেরিয়াল পড়েছো ওই মেটেরিয়াল থেকে জাস্ট রিভিশন দেবে।
এবং তোমার যদি মনে হয়ে থাকে যে 2020-তে কেমন পেপার হয়েছিল, 2021-এ কেমন হয়েছে, 22-এ কেমন হয়েছে, 23-এ কেমন হয়েছে এবং 24-এ কেমন হবে, ভাবার কোনো দরকার নেই। পেপার উইল বি সেম, পেপার প্যাটার্ন কিন্তু সেম থাকবে অ্যাজ ওয়েল। 2019 থেকে 2020 থেকে যে সমস্ত পেপারগুলো দেখতে পাচ্ছ, 5 ইয়ার্স, এই 5 ইয়ার্স প্লাস 6 ইয়ার্স যে পেপারসগুলো আসছে ঠিক এরকম টাইপেরই পেপার আসবে। তো এটা নিয়ে ভয় করার কোনো দরকার নাই। এবং সবথেকে বড় কথা যেটা, তোমার কনফিডেন্সটাই মেন। তুমি কোথা থেকে পড়েছো, কী পড়েছো, কোনো ব্যাপারই না। তুমি যদি সিলেবাস কমপ্লিট করে থাকো, তুমি যদি মক টেস্ট কমপ্লিট করে থাকো, তুমি যদি পার্ট টেস্ট তোমার কমপ্লিট করে থাকো, মোর দ্যান এনাফ। তোমাকে আটকানোর মতো কোনো কিছুই নাই। সো এতটুকুই আজকে আমাদের আলোচনা, এবং সবশেষে বলবো অল দ্য বেস্ট মাই ডিয়ার জুনিয়র্স। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি তোমাদের ভিডিওটি কাজে লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।